মোবাইল ছাড়া এক দণ্ড ভাবতে পারবেন না নিজেকে। চলতে বসতে সব এতেই মোবাইল ছাড়া জীবন একেবারেই অসম্পূর্ণ। মোবাইল যেমন আমাদের মুঠোতে গোটা বিশ্বকে এনে দিয়েছে, ঠিক তেমনি শারীরিক সমস্যাও ডেকে আনছে। বিপদ জেনেও কি মোবাইল ব্যবহারে লাগাম টানতে পারবে আমজনতা, নাকি জেনে বুঝে বিষ পানকেই শ্রেয় বলে মনে করছে? চলুন শুনে নিই জনতা জনার্দন ঠিক কি বলছে। আধুনিক যুগে বেড়েছে মোবাইলের ব্যবহার, এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে মানুষের। কিভাবে প্রতিকার হবে এই মোবাইল থেকে, কি বলছেন আমজনতা, আসুন শুনে নিই। আধুনিক যুগে আজকে মোবাইল ছাড়া তো কিছু হয় না, কিন্তু যতটা আননেসেসারি ব্যবহার কম করা যায় তার বিকল্প এটাই। ব্যবহার করলেও যতটা দরকার, যতটা প্রয়োজন ততটাই করা দরকার আছে। অতিরিক্ত চাপ যদি আমরা হাতে নিই, শুধু হাত কেন, যে কোনো জায়গাতে বেশি কাজে যদি লাগায়, তো আগামী দিনে সেই সব জায়গায় প্রবলেম আসতেই পারে, হতেই পারে। যেরকমভাবে মোবাইলটাকে গ্রাস করে নিয়েছে পুরো জগৎটাকে, স্পেশালি বাচ্চাগুলো তো পুরোটাই নিজস্ব কিচ্ছু নেই, ব্রেন খাটাচ্ছে না, কিচ্ছু না, পুরোটাই গুগলের ওপর দিয়ে চালাচ্ছে। যেটা পাচ্ছে না গুগল সার্চ করে জিনিসগুলোকে মানে ইমপ্লিমেন্ট করছে। আর তারপর তো শরীরের কথা ছেড়েই দিলাম, চোখ যাচ্ছে, ব্রেন যাচ্ছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে এটার যে কতটা বড় ক্ষতি সেটা তো আর মানে আমরা এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, এটা হচ্ছে সবাই আমরা সব কিছু জানছি, কিন্তু আমরা চুপ করে রয়েছি, কারণ আমরাও তো সেই গ্রাসটার মধ্যে আমরাও তো পড়ে গেছি। বিভিন্ন ধরনের আজকাল তো ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবারই মোবাইল দরকার। হ্যাঁ, সেটা আমরা সত্যি মোবাইল খুবই মানে খারাপ একটা দিচ্ছে আমাদের মধ্যে, কিন্তু আমরা সে প্রভাবটা পড়ছে আমাদের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও আমরা মোবাইলটা ব্যবহার করেই থাকি। কিন্তু আমি মনে করি একটু কম করাই ভালো সবারই জন্যই। হ্যাঁ, বাচ্চাদের তো মানে মোবাইল ছাড়া খাই না এমন অবস্থা, খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যাচ্ছে বাচ্চারা, মানে ছোটোর থেকে ওরা আরও মোবাইলের হচ্ছে। তাও আমরা একটু মোবাইলটা কম করতে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। এরকম যে একটা যুগে দাঁড়িয়ে আমরা মোবাইল ব্যবহার করব না, এটা তো হয় না। মোবাইল ব্যবহার করতে হবে, কারণ অনেক ইনফরমেশন আমাদের দরকার হয়, কিন্তু মোবাইলটাকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করার দিকে গার্জিয়ানকে অন্ততপক্ষে, অভিভাবক দিকে একটা অন্তত নজর রাখতে হবে। কোনটা আমার বাচ্চা, কোনটা আমরা ব্যবহার করব, কোনটা ব্যবহার করব না, সেই সিদ্ধান্ত নিতে হবে। সব কিছু দেখতে হয় এমনটা নয়, যেগুলো প্রয়োজনীয় সেগুলো দেখবো আমরা। না, ইদানিং সময়ে আমাদের এই যত দিন যাচ্ছে মোবাইল ব্যবহার বাড়ছে, কারণ মোবাইলে আমরা কথাবার্তা ছাড়াও অনলাইন ট্রানজ্যাকশান দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এই জন্য ডান হাতের ব্যবহার বাড়ছে, এবং ডান হাতের ব্যবহারের জন্য আমাদের নার্ভের অসুবিধা হচ্ছে, এবং নার্ভের অসুবিধার সঙ্গে সঙ্গে একটা আর্থারাইটিসের যে একটা ডিজিজ আছে দিনের পর দিন বাড়ছে। এই জন্য আমাদের উচিত যত সংখ্যক হোক বা যতবার দৈনন্দিন জীবনে আমরা যদি মোবাইলের ব্যবহার কম করি, তাহলে আমাদের ভালো হবে স্বাস্থ্য। প্রবলেম হচ্ছে আমরাও জানি শারীরিক নানারকম, বিশেষ করে বাচ্চাদের এফেক্ট হচ্ছে বেশি। কিন্তু এখন এমন অবস্থায় মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। প্রতিটি কাজে, যে কোনো ক্ষেত্রেই বলুন, সে ব্যবসার ক্ষেত্রে বলুন, আমার নিজেরই দোকান আছে, আমি অনলাইনে কাজ করি, বা অন্যান্য ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে তো মোবাইল এবং অপরিহার্য। মোবাইলকে বাদ দিয়ে ইউজ করে মুশকিল এখান থেকে। যতটা কম ব্যবহার করা যায়, যতটা সাবধানে থাকা যায়, সেভাবে দেখতে হবে। বর্তমান যুগে মোবাইল ছাড়া কোনোভাবেই চলা সম্ভব নয়, এমনটাই জানাচ্ছেন আমজনতা। তবে কিভাবে এর প্রতিকার মিলবে সেটাই এখন দেখার। মোবাইল আমাদের জন্য অত্যাধিক ক্ষতিকারক, যেমন ভালো দিকটা আছে খারাপ দিকটাও আছে। বাচ্চাদের থেকে মোবাইলটা দূরে সরিয়ে রাখাটাই দরকার, যেহেতু বাচ্চাদের অনেক ক্ষতি করে। আঙ্গুল দিয়ে মোবাইল টাচ করলে স্ক্রিনে আঙ্গুলের হাড়ের ক্ষতি হয়, এটা দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করলে হাড়ের প্রচন্ড ক্ষতি করে। বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখাটাই বেশি। মোবাইলটা মানুষের কাছে এত প্রয়োজনীয় হয়ে গেছে, মোবাইল ছাড়া তো কোনো কাজ হচ্ছে না। সেই ক্ষেত্রে ধরেন টাকা লেনদেন থেকে আরম্ভ করে, সিনেমা দেখা থেকে আরম্ভ করে, ক্রিকেট খেলা থেকে আরম্ভ করে, মানুষের কাছে তো মোবাইলটা একটা মানে একটা দামি পর্যায়ে চলে গেছে, ওইটা ছাড়া মানুষের চলছে না। তো সেই বিষয়ে এটাও একটা দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষের হাতের হাড়
হয়ে যাচ্ছে এবং চোখের প্রবলেম দেখা দিচ্ছে, শরীরে ঝিমঝিমানি ভাব চলে আসছে। এই ব্যাপারটা নিয়ে যদি কিছু করার থাকে, যদি গবেষকদের যে তারা যদি এটা নিয়ে ভাবে যে মানুষের সুস্থও থাকবে, মোবাইলটাও দেখতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে মানুষ একটু সুবিধা পাবে। মোবাইলটা একদিকে ভালো আছে খুব, একদিকে খারাপও। এখন খুব জন আছে যারা মোবাইল দিয়ে নিজের চাকরি বাকরি করে, অনলাইনে কাজ করে, কিন্তু আবার বাচ্চারা মোবাইল দেখে দেখে ওদের চোখ খারাপ হচ্ছে, আবার পড়ার দিকে মন লাগছে না, শুধু ওরা দিনমান ফোন দেখছে। ও ওটা মানে নিজের উপর, তুমি যদি ভালো কাজে করবা তো তোমার লাভ হবে, আর যদি বেশি চালাবা তো তোমারও আবার ক্ষতি হতে পারে। তো লিমিটে দেখাটা উচিত, আর কম একটু ইউজ করো, একটু বাইরে বাইরে ঘুরো, মানে বাইরেরও নেচার গুলোকে একটু এক্সপিরিয়েন্স করো। এই শিশুরা কি করছে, যখনই মার কাছে ছোট ছোট শিশুগুলো যখনই কান্নাকাটি করছে সকালবেলা উঠে, সঙ্গে সঙ্গে কি করছে মায়েরা, একবারে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে মোবাইল দিয়ে দিচ্ছে, ও খেলতে খেলতে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই যে ওই শিশুটা খেলতে খেলতে ব্যস্ত হলো, তার কানটাও চলে গেল, চোখেও মাইনাস পাওয়ার হলো, হার্ট ক্ষয়ে যাচ্ছে, হার্টের উপর হচ্ছে, ব্রেনের উপর হচ্ছে, দেহ অকেজ হয়ে যাচ্ছে। বাপ মা তখন ধার ঋণ করে ওই ছেলেটাকে বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছে ওই সাউথে। মোবাইল না হলেও তো চলবে না, সবসময় মোবাইলের দরকার পড়ে। যে কোনো কাজ করতে গেলে, ব্যাংকের কাজ, কারোর সঙ্গে যোগাযোগ, সবসময় মোবাইলেরই দরকার পড়ে। সেটাও ক্ষতিও আছে আবার লাভও আছে মোবাইলে। বাচ্চারা বেশি ইউজ করতে গেলে বাচ্চাদের ক্ষতি আছে। এখন বাচ্চাদের হয়তো মোবাইলে অনেকটা একটা নেশা হয়ে গেছে, যে খাওয়ার সময় তার একটা মোবাইল প্রয়োজন আছে। সেটা ক্ষেত্রে হয়তো মা বোনদের বা হয়তো তার বাবাদের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে, যাতে সেই বাচ্চাটা হয়তো সেই মোবাইলটা কম ব্যবহার করে। কারণ এই মোবাইলের ক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় হয়তো চোখ নষ্ট হতে পারে, তার হাতের হয়তো নার্ভের সমস্যা হতে পারে। সেই সব মানে অসুবিধাটা আমরা মোবাইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে আমরা সুবিধাটাও প্রচুর পরিমাণে পাচ্ছি। না, মোবাইল যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো, প্রয়োজন ছাড়া মোবাইলটা না ইউজ করাই ভালো। এখন ছোট বাচ্চারাও খাওয়ার জন্য মোবাইল, তারপর বাড়ির গৃহবধূরা এখন মোবাইলের প্রতি আসক্ত হয়েছে। যতটা পারা যায় মোবাইল মানে কম বর্জন করাটাই উচিত। এই মোবাইলের জন্য ঘুম কম হচ্ছে, মাথার মস্তিষ্ক ক্ষয় হচ্ছে, প্লাস মেমোরি কমে যাচ্ছে, অনেক রকম অসুবিধা। মোবাইলের তো যেমন সুব্যবহারও আছে, কুব্যবহার আছে, সেটা মানুষের নিজের ব্যক্তিগত বিষয়। মোবাইল থেকে যেমন মোবাইল হয়েছে বলে আমরা আজকে অনেক কিছু সুবিধা পেয়েছি, মানে দূরের জিনিসকে কাছে পাওয়া। তাছাড়াও মোবাইল আছে বলে যে কোনো ইনফরমেশন আমরা মানে তৎক্ষণাৎ পেয়ে যাই। মোবাইলের আবার অপব্যবহারও রয়েছে, যারা মোবাইলে এই যে গেম খেলতে গিয়ে ধরুন নানান ধরনের সাইবার ক্রাইমে ফেসে যাচ্ছে, বা মোবাইলে অন্য কিছু ডাউনলোড বা ভিডিওর মাধ্যমেও নানান সাইবার ক্রাইমের মাধ্যম দিয়ে মানুষ এখন মোবাইলটাকে, বিশেষ করে বাচ্চারা, যারা এই বাচ্চাদের হাতে পড়াতে, বাচ্চারা কি করবে, ওরা তো আর কোনো ইনফরমেশনের জন্য কাজ করে না, ওরা কি করে মোবাইলটাকে অপব্যবহারেই কাজে লাগায়, এবং সেই অপব্যবহারের জন্য আজকে আমাদের সমাজে একটা খারাপ প্রভাব পড়েছে। মোবাইলটা ফোনের জন্যই একমাত্র, অর্থাৎ পরস্পরের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম। সেইখানে সেটাকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন রকম ফিচার্স দেওয়া হয়েছে, যে ফিচার্স গুলোতে মানুষ লক্ষ্যের উপর লক্ষ্যের প্রতি আকৃষ্ট বেশি হয়েছে, যেটা আলটিমেটলি মানুষের ক্ষতি করছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের আপত্তিকর রিল বানানো, এই সমস্ত কিছু এতটাই বেশি মানে ক্ষতিকারক হয়ে উঠেছে, যার জন্য আলটিমেটলি মানুষের ক্ষতি হচ্ছে। এটা একটা দেখতে গেলে ভীষণ বাজে ব্যাপার। মানে আমরা বড়দের ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধাজনক, আমাদের কাজ করতে বিভিন্ন ভাবে আমাদের মোবাইলের সহায়তা নিতে হচ্ছে এবং বিভিন্ন ভাবে আমরা সেটা থেকে উপকারিতা পাচ্ছি। হ্যাঁ, সে তো অবশ্যই, ডাক্তাররাও তো তাই বলছে, এই মতামত দিচ্ছে যে বাচ্চাদের চোখের উপর, ব্রেনের উপর এফেক্ট করছে। সেটা একটা আমাদের যুব সমাজকে তো নষ্টই হবে প্রায়। মোবাইল ব্যবহারে হয়ে যাচ্ছে হাতের হাত, অবশ হয়ে যাচ্ছে ডান হাত। কিন্তু সাধারণ মানুষ এই মোবাইল ছাড়া কি ভাবতে পারে না? আমজনতা কি বলছে সেই দিকেই নজর থাকবে আমাদের। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।